শুনবো বাংলা ছবির গান, শুনবো বাংলা ছবির গান। খুব গান গাওয়া হচ্ছে, তাই না? রাজ্য পুরো ছাই হয়ে যাচ্ছে, আর সম্রাট নীরও প্রাসাদে বসে বসে বাঁশি বাজাচ্ছেন। কথাটা বুঝলাম না ভাইজান। ভাই মিয়া, রাতের বেলা ডিউটি টিউটি রেখে গাঁজা টাজা টানো নাকি? তবা তবা, কি বলেন ভাইজান? ভাই মিয়া, চোরের সাথে আবার তোমার সম্পর্ক টম্পর্ক আছে নাকি? হ্যাঁ, ছি ছি ছি। আমি একটা চৌধুরী বংশের ছেলে ভাইজান, কপালের ফেরে আজকে দারোয়ানগিরি করি, তাই বলে আপনি আমার এত কথা শুনাইবেন? আরে মিয়া, তুমি যদি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করতা, তাহলে পরপর 2 রাতে আমার 2টা মোবাইল চুরি হয় কি করে? আবার আপনার মোবাইল চুরি গেছে ভাইজান? আকাশ থেকে পড়তে হবে না, তল্পি তল্পা কোটাও। বিশ্বাস করেন ভাইজান, এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে কারোল, তোর কাজ হচ্ছে বাসাটা পাহারা দিয়ে রাখা, যাতে চোর ডাকাত বাড়িতে না ঢুকতে পারে। তুই দায়িত্বে থাকার পরও চোর ডাকাত ঢুকে কি করে? হ্যাঁ, আমি তো ভাইজান সামনের দিকে ডিউটি দিই, আমি যদি চোরের পিছন পিছন ঘুরি তাহলে তো বাসার সামনে দিয়ে ডাকাতি দল ঢুকে পড়বো। তোমাকে না আমি তল্পি তল্পা কোটা তুমি। আহারে, বেচারার 2টা মোবাইল চুরি হয়েছে, মাথা ঠিক থাকবো কেমনি? মা, আপনার ছেলের নতুন মোবাইলটা আবার চলে নিয়েছে। হ্যাঁ, জানালা বাইরের থেকে খুলে মশারি কেটে বালিশের পাশে মোবাইল রাখা ছিল, হাত বাড়ায় নিয়ে গেছে। হ্যাঁ মাবুদ, এ কি কত শুরু হলো এ বাড়িতে? না না বৌমা, এখানে আর থাকা যাবে না। আচ্ছা, বাইরে থেকে জানলা খুললো কি করে? আল্লাহ জানে। আচ্ছা মা, চোর দেখতে কেমন? চোর দেখতে মানুষের মতো। ধুর, মানুষ কখনো চোর হয় নাকি? কি যে বলো না তোমরা। আচ্ছা, মিজান কি অফিসে গেছে? না, বললো আসছে। ও আচ্ছা, চলো তো দেখি বাইরে থেকে খুললো কি করে জানলা, দেখি একটু, আসো। চল। কাশিম মিয়া, নিশিকালে কারা জেগে থাকে জানো? কারা ভাইজান? কিছু কিছু প্রাণী আছে যারা নিশিকালে জেগে থাকে, যেমন কুকুর, পেঁচা, চোর ডাকাত, পুলিশ, নাইট গার্ড, দারোয়ান। ঠিক ভাইজান। বাকি সবাই রাতের বেলা ঘুমায়। জি ভাইজান। তুমি তো দারোয়ান, জি তোমার রাতেও ডিউটি থাকে। জি। আমার বাসা থেকে পরপর 2 রাতে 2টা মোবাইল চুরি হয়ে গেল। ব্যাপারটা খুব দুঃখজনক ভাইজান। এই যে আজকে আমি আবার নতুন একটা মোবাইল কিনে নিয়ে এলাম। আরে, কতগুলি টাকা আপনার বাইরে হয়ে গেল। এই মোবাইল যদি কোনো কারণে আমার বাসা থেকে চুরি হয়, তাহলে আমি ধরে নেব তুমি একটা দারোয়ান, কিংবা তুমি একটা কুকুর, অথবা তুমি একটা পেঁচা, চোর তুমি। এর একটা কথা হইলো, আমি পেশা, আমি কুকুর। বৌমার তো একটা ফোন আছে। তুমি রোজ একটা করে নতুন মোবাইল কিনে আনবা, আর চোর সেটা নিয়ে যাবে না। আমরা এই বাসা ছাড়ছি কবে? আরে এখানে বাড়ি ছাড়ার কথা আবার আসছে কেন? কারণ আমরা এত বড় লোক না যে প্রত্যেকদিন তুমি চোরের জন্য নতুন করে একটা ফোন কিনে আনবা। আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, এত কম টাকায় এরকম বাড়ি আর কোথাও পাওয়া যাবে? হ্যাঁ, যেখানে পাওয়া যাবে সেখানে যাব। তাহলে তুমি নতুন করে বাসা খোঁজো, আমি কিন্তু বাসা খুঁজতে পারবো না, বললাম। বাবারে, আমি তো একটা কিছু চিন্তা করে একটা বুদ্ধি রেডি করে তারপরে তো মোবাইলটা কিনেছি নাকি। কিন্তু তুই আজ অফিসে গেলি না কেন বল? ইচ্ছে করলো না। দেখি দেখি মোবাইলটা দেখে। বাবা, এই মোবাইলটা একটু গেম খেলতে দেবো না? হ্যাঁ, দেবো। রুম্পা, আজকে চিন্তা করেছি মোবাইলটা আলমারিতে রেখে দেবো। চোর বেটা যদি আসেও মোবাইল আর খুঁজে পাবে না। কি মজা না? আমার ঘুম পাচ্ছে। প্রতি রাতে মোবাইল চুরি হয়ে যাচ্ছে, তুমি ঘুমাও কি করে? তাহলে কি করব? তোমার সাথে সারা রাত বসে বসে চোর পাহারা দেব? না না, তা না। শোনো, তোমার যেখানে মোবাইলটা রাখলে শান্তি লাগবে সেখানে মোবাইলটা রেখে শুয়ে পড়ো তো।
আরে অন্তত সাপোর্ট টাপোর্ট তো করবে নাকি? অবশ্যই অবশ্যই। আপনি আলমারিতে মোবাইলটা ঢুকিয়ে তালা চাবি লাগিয়ে সুন্দর করে এসে শুয়ে পড়ুন। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেল দুষ্টামি। My God, 4টা মিস কল। রূপা, এই রূপা, কি হয়েছে? ফোন নিয়ে গেছে নাকি? না না, ফোন তো আছে, তবে জানালা তো ঠিকই করেছিল। আজকে ব্যাটার পরিশ্রম বৃথা গেছে। তবে আলমারিতে ফোন রাখা তো আরেক মুশকিলের ব্যাপার। কি মুশকিল? আরে বস 4বার কল করেছে, আমি তো কিছুই শুনতে পাইনি। দেখো তো, আলমারিতে ফোন রাখার কারণে আমি তো রিংটোন টিংটোন কিচ্ছু শুনিনি। এখন কি করব? এক কাজ কর না, তুমি ওই যে আমার ব্ল্যাক প্যান্টটা আছে না, আর স্কাই ব্লু রঙের শার্ট পরশুদিন যেটা পরে গেছিলাম, ধোয়া আছে। ওটা একটু ইস্ত্রি করতে আমার, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? তোমাকে না বললাম ইস্ত্রি করে দিতে, প্লিজ একটু করে দাও না। মানে আমি তো আসলে কাপড়টা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছিলাম। মা বলছে মা কাপড়টা তোলেনি, আমিও তো প্যান্ট শার্ট তুলিনি, তো এখন তো বারান্দায় নেই। নেই, অন্য কোথাও আছে, দেখো না একটু, কোথায় যাবে? আছে? এখানে তো নেই, থাকবে কি করে? আমি তো এখানে রাখিনি, বারান্দায় মেলে দিয়েছিলাম। তাহলে এখন তুমি অন্য একটা প্যান্ট শার্ট পরে যাও না। অন্য একটা কাপড় পরে তো যাওয়াই যায়, কিন্তু বিষয়টা হচ্ছে কি রূপা, ওই ব্ল্যাক প্যান্ট আর স্কাই ব্লু রঙের যে শার্টটা, স্পেশালি স্কাই ব্লু রংটা, এটা আমার জন্য খুবই লাকি। এই কাপড় পরে আমি যতদিন বসের সামনে গিয়ে দাঁড়িয়েছি, বস কোনোদিন আমাকে বকাচকা করেনি। 4টা কল করেছিল, প্লিজ দেখো না একটু অন্য। আমি নিজে হাতে প্যান্ট আর শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি, কাল সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিল, আমরা কেউ কাপড়টা তুলিনি। সকালবেলা এখন তো পাচ্ছি না ওখানে, আমি কোথায় খুঁজবো? সন্ধ্যায় দিয়েছিল, তখন তোলা উচিত ছিল। ঠিক ঠিক, এটা ওই চোরের কাণ্ড। মোবাইল না নিতে পেরে বারান্দা থেকে শার্ট প্যান্ট নিয়ে চলে গেছে, বাস। এরকম বেহায়া চোর তো আমি জীবনে দেখি নাই। এত বেহায়া চোর প্রত্যেকদিন এক বাড়িতে চুরি করতে আসে। আর চোরের একদিন কি আমার একদিন? আমি অফিসে যাবো না, যাও। তুমি অফিসে যাবে না কেন? চোরকে দিনের বেলা চুরি করতে আসবে নাকি? কি আশ্চর্য, তুমি কথা বলো তো, আগে চোর ধরে যাবে, তার অন্য কথা পরে হবে। কোথায় তুমি গিয়েছিলে? আরে তুমি অফিসে যাবে না কেন? মোবাইল ফোনে চাকরিও যাবে। কতক্ষণ বসে থাকবে? আস্তে আস্তে আস্তে, তোমাকে না বললাম ঘুমিয়ে পড়তে। তুমি হয়ে বসে থাকলে আমি ঘুমাতে পারি? আস্তে আস্তে আস্তে। তাহলে চলো দুজন মিলে জেগে থাকি, চোর তো আমাকে ধরতেই হবে। আচ্ছা, চোর ওই দিক থেকে আসলে তুমি এদিক থেকে কি করবে? চোর তো জানালা খুলে প্রথমে হাত দুটো ঢোকাবে, টর্চ জ্বালতে হবে, নাহলে তো কিছু দেখতে পাবে না। আর যখনই হাত দুটো ঢোকাবে, অমনি আমি খপ করে হাত দুটো ধরে ফেলবো, তারপরে চিৎকার করবো। সব প্ল্যান করা আছে। সব প্ল্যান করা আছে। পিস্তল টিস্তল যদি থাকে তখন? যার হাতে পিস্তল থাকে সে কখনো মোবাইল চুরি করে না। যা খুশি করো। আস্তে করে। ওঠো না, সকাল হয়ে গেছে তো। চোর ধরতে পেরেছো? চোর তো আসেই নাই। তাহলে দয়া করে একটু ঘুমাও তো, ঘুমাও। হ্যাঁ সেটাই, আমি এখন ঘুমাবো, তুমি ওঠো। আর বস যদি আমাকে ফোন করে, তুমি বলবে যে ওর ভীষণ জ্বর, আজকে অফিসে যেতে পারবে না, প্লিজ ওঠো। সারা দিয়ে গেছে, এখন অসহ্য।
আচ্ছা রুম্পা, এই মোবাইলটা আমি কোথায় রাখি বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানুষ দেশ নিয়ে তো চিন্তা করে না, তুমি মোবাইল নিয়ে যত চিন্তা করছো। হ্যাঁ ঠিকই বলেছ, মোবাইলও সেভ করতে হবে, চোরও ধরতে হবে। চোর না ধরা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। যা মন চাই করো। আচ্ছা রুম্পা, মোবাইলটা কি খাটের নিচে রাখবো নাকি? তাহলে রিংও শোনা যাবে, চোর বেটাও নিতে পারবে না। আর নেবে কি করে? আমি তো চোর ধরার জন্য জেগে থাকবো। তার মানে তুমি আজকে রাতে ঘুমাবে না? তোমার জন্য কিন্তু আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি। আজ কেন? ওই বেটাকে ধরার জন্য দরকার হলে আমি জনম জনম জেগে থাকবো। মিজান, তুমি কি বুঝতে পারছো তুমি যে পাগল হয়ে যাচ্ছ? তোমরা যাতে শান্তি মতো জেগে থাকতে পারো সেজন্যই তো আমার এই জেগে থাকা। আল্লাহ বাঁচাও। আমার কিন্তু অসহ্য লাগছে মিজান। মোবাইলটা এখানে থাকলো কিন্তু খেয়াল দেখুন। কি হলো বৌমা? কিছু না মা, দুপায়ের বিড়াল। একটু দেখো। আপনি চিন্তা করেন না, আমি দেখছি। কোথায়? কয়েল টোয়েল তো কিছুই খুঁজে পেলাম না। উল্টো ধাক্কা লেগে একটা বাটি পড়ে গেল, কিরকম একটা পিকট আওয়াজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কষ্ট করো, আমি ইয়ে বাতাস করে দিচ্ছি, মশা ধরবেন তো একটু। ঢং করো না। আজ আর কারো ঘুমে কোনো সমস্যা হবে না। আজকে আমি মোবাইলটাকে সুতা দিয়ে আমার হাতের সঙ্গে বেঁধে রেখেছি। যখনই চোর বেটা এসে মোবাইলটাকে টান দেবে তখনই আমার হাতে টান পড়বে আর তখনই যাবে। তুমি কি বুঝতে পারছো তুমি যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছো? তুমি না খাচ্ছ না ঘুমাচ্ছ, না অফিসে যাচ্ছ না বাজার করছো, ছেলেটার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলছো না, সারাক্ষণ শুধু ওই মোবাইল চোর ধরার চিন্তা। এই বিষয়টাকে এত খাটো করে দেখার তো কোনো কারণ নেই। এটা তো আমার একার সমস্যা না, প্রতিটা ঘরের সমস্যা। কত লোক কত কষ্ট করে মোবাইল ফোন কিনে নিয়ে আসছে একটা একটা করে, আর চোর এসে এক নিমিষে সেটা টেনে নিয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। একবার যদি আমি চোরটাকে ধরতে পারি তাহলে কি ঘটবে তুমি ভেবে দেখতে পারো? কি 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 ঘটবে? আরে আমি তো হিরো হয়ে যাব। সবাই তখন আমাকে ফলো করবে, সারা দেশ থেকে মোবাইল চোর উধাও হয়ে যাবে। আর এদিকে যে সংসারটা উজাড় হয়ে যাচ্ছে। সরি ডার্লিং, কিছু মনে করো না। তুমি চোরের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, সহ্য লাগে, আমি আর পারবো না। দেখবে যখন ধরা পড়বে তখন বুঝতে পারবে। তা তো ঠিকই। এখন আপনি বলেন মা, কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না মা। আমার তো মা মনে হয় খুব জরুরি ভিত্তিতে একজন মানসিক ডাক্তারের সাথে কথা বলা উচিত। আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই, আপনি মিজানকে কিছু বলেন না। আমার ছেলে কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? অবস্থা তো সেই রকমই মনে হচ্ছে মা। একজন ডাক্তারের সাথে আগে ভাগে কথা বলাটা কি ভালো না? ঠিক আছে, তুমি যে ভালো মনে করো তাই করো। ঠিক আছে মা, আমি ডাক্তারের কাছে যাই। কিন্তু মিজান যদি আমার কথা জিজ্ঞেস করে? আমি বলবো যে বাজারে গেছো। জি মা, বলবেন যে বাজারে গেছি। আচ্ছা মা, আমি তাহলে যাই। আল্লাহ মাফ করে দিও। দোয়া করেন মা। জানো আমাকে বসে মিথ্যে কথা বললাম রে। উফ।
চোর 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 আমি চোর বাবা। কেন আমি। কি কেন বাবা আমি। তুই কেন চোর কোথায় চোর বাবা তোমার মোবাইলটা তো দিবা। চোর মেনে না একদম তোমার দাঁত গুলো আমি ফেলে দেবো সব যাও হ্যালো, এই তো ডাক্তারের কাছ থেকে বের হলাম। ডাক্তার বলল যতক্ষণ পর্যন্ত মিজান হাতে নাতে একটা চোর ধরতে না পারছে ততক্ষণ পর্যন্ত ওর এই পাগলামি চলতেই থাকবে। কি আর করব, এখন তো মনে হচ্ছে নিজেই চোর সেজে ওর হাতে ধরা দিই। হ্যাঁ, বাড়ির সুদ্ধার লোক এখন সারা রাত জেগে থাকি চোর ধরার জন্য। আচ্ছা, ফোন রাখছি। আমার যে আজ কি ভালো লাগছে। আমার উদ্দেশ্য সফল করার জন্য আমার পুরো পরিবার একাত্মতা ঘোষণা করেছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। এত জোরে কথা বললে চোর আসবে কি করে? হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই কি প্রস্তুত? হ্যাঁ, আমি একেবারে প্রস্তুত। চোর আসলে এক কোপ দিয়ে কল্লা ফেলা দিব। আর আমি লাঠি দিয়ে চোরের মতো বাড়ি ঠাস করে। সবাই 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 রেডি, কিন্তু আমি বলা না পর্যন্ত আমার নির্দেশ ছাড়া কেউ কিন্তু কিচ্ছু করবে না, ঠিক আছে? মনে থাকবে? রূপা, লাইট অফ। লাইট অফ। মিজান বাবাজি, তোমার তুলনাই হয় না। এবার বেটারে যা মারার ভেবে তারপর খালা দিয়ে দাও। এটা আপনি কি করলেন? ওরে তো আমি মারুন। এই বেটারে কি আমি কম কথা শুনছি? ভাইজান শুরু করলাম আমি। আছে। আমি ওর সঙ্গে কথা বলবো। তুমি আবার চোরের সাথে কি কথা বলছো? আমি ওর সঙ্গে কথা বলবো মানে আমি ওর সাথে মিটিং করবো। তোমার কোনো অসুবিধা আছে? এই যাও তো চাচা, আপনি যান, অনেক রাত হয়েছে তো, আপনি বিশ্রাম করুন, ঘুমান, যান আপনি ঘুমান, যান। ওরে তো আমি মারুন তো। ওরে আমি শুরু করলাম ভাইজান। আরে কাশেম, তোমাকে ডিউটি করতে বললাম না? কাজের কাজ তো কিছুই পারে না, এখন আসছে চোর মার। যাও এখান থেকে, যাও। চল 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 চল। যান যান যান। রূপা, আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করতো প্লিজ। হ্যাঁ, চা নাস্তা কার জন্য? মানে কি, আমাদের জন্য একটু চা নাস্তা খাও না, এরকম করছো কেন? চোর তো প্রথমে চোর ধরার জন্য পাগল হয়ে গেলে, এখন চোরকে বসিয়ে চা নাস্তা খেতে হবে। আমি কিন্তু তোমার ব্যাপার কিছু বুঝতে পারছি না। এখানে কিচ্ছু বুঝতে হবে না, আমি তোমাকে বলেছি একটু পড়ো না প্লিজ। মা একটু পড়ো না, একটু আশ্চর্য। যাও না, যাও না। কি আশ্চর্য? পাগল, সবাই পাগল হয়ে গেল চোর মারার জন্য, ধরতে পারে না। আমি ধরেছি এখন। ভাই, কি নাম তোমার? জয়না। এই যে তুমি যে চুরি করো, এই চুরি করাটা যে খুবই খারাপ একটা কাজ, তুমি জানো? এই যে দেখো, আমার কয়েকটা মোবাইল পরপর কয়েকটা রাতে চুরি হয়ে গেল, আমার প্যান্ট শার্ট যা ছিল চুরি হয়ে গেছে। এটা আমার মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। আমি একটা অস্থির মানুষ হয়ে গেছে। আমি চোর না ধরা পর্যন্ত আমি কোনো কিছু করতে পারছি না, আমি খেতে পারছি না, আমি ঘুমাতে পারছি না, আমি অফিসে যাচ্ছি না। তুমি চিন্তা করে দেখো যে একটা লোকের কত পছন্দের, কত ইচ্ছার, কত পরিশ্রমের একটা জিনিস তোমরা নিমেষে চুরি করে নিয়ে চলে যাচ্ছ। এটা কি ঠিক বলো? এটা আমাদের উপরে কিরকম প্রভাব পড়ছে তুমি একবার ভেবে দেখেছো তুমি? হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে তো তুমি বললে চোরদের যোগাযোগ আছে, তুমি তাদের সবাইকে একত্রিত করবে। আমি তোমাদের সাথে বসবো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কোনো ক্ষতি করবো না। আমি তোমাদেরকে জাস্ট বোঝাবো যে চুরি করা ছাড়াও জীবিকা নির্বাহ করার অনেক অনেক উপায় আছে, ঠিক আছে? তুমি কি করবে? কান্না থামাও, আমি খাতা কলম নিয়ে আসছি, তুমি আমাকে ঠিকানা দিতে পারবে না? আসছে।
আপনি তো রুম্বা ম্যাডাম না? আমি রুম্পা ম্যাডাম। আপনার কথা বলতে আপনার মা আবার এখানে পাঠাইছে, কতদিন আমার 2000 টাকা দিবেন? টাকা দিব তো আস্তে। খবরদার আমার স্বামী যেন ঘুণাক্ষরে একটা কথা জানতে না পারে। টের পাইব না, এই যে টাকা ধরো ধরো। কিন্তু যে বাবা আমার বাইন্দা রাখছে, আমার যদি মায়ের বের করে তাহলে কিন্তু টাকা আমি দ্বিগুণ নেবো, ডবল টাকা নেবো। না, না। রূপা, ওকে কিসের টাকা দিলে তুমি? ওর পারিশ্রমিক দিলাম। পারিশ্রমিক মানে কিসের পারিশ্রমিক? পারিশ্রমিক মানে পারিশ্রমিক। মানে এই তুমি যাও তো, দাঁড়িয়ে আছো কেন? যাও 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 এখান থেকে। আরে আশ্চর্য, আমি বুঝতে পেরেছি, এগুলো সব তুমি মা এরা প্ল্যান করে করেছো, তাই না? এটা কি হলো? এটা কি হলো? কি কি চাচ্ছ তুমি? আমি আমি এখন মাকে ফোন করবো, মার সাথে কথা বলবে? মার সাথে মানে মানে আমার শাশুড়িও এগুলো জানে নাকি? সবাই জানে। মানে আমার শাশুড়ি তোমাকে এগুলো করতে বলেছে? আমরা সবাই মিলেই করেছি। কি করব, তুমি চোর ধরার জন্য তো একবারে পাগল হয়ে গিয়েছিলে। চোর তো ধরা পড়েছে না, চলো আজকে ঠান্ডা মাথায় ঘুমাও। রুম্পা তুমি না, কালকে আরেকটা চোর এনে দিব, আজকে চলো তো। দূর হ।